আপনাদের স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। প্রায় এক বছর ধরে ঝুলে রয়েছে ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া। আজ আরো একবার নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল চাকরি প্রত্যাশীরা। আজকে পুলিশ টিএসআর সিআরপিএফ লাগাই রাখছে তো আমরা তো বেকার না, সবাই তো চাকরি গেইন করার লিগে, সবাই তারা এভাবে বন্ধ করে রাখলে কিভাবে হইব? 2 মাস পরে ইলেকশনের লিগে সব কিছু ক্লোজ করে রাখবো, শেষ। আমরা 5 বছর আবার বইতে 5 বছর পর কি সবাই মেচুর থাকবো না? আর সবার তো বয়স নাই, আমার ওভার এজ, এখানে অনেকে আছে যারা ওভার এজ। দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। বিশেষ করে একটা অংশের বেকার যুবক যুবতীরা লিখিত পরীক্ষা দেওয়ার প্রায় 1 বছর সময় অতিক্রম করতে চলেছে, তবে কোনোভাবেই নিয়োগের কোনো খবর নেই। এ মতাবস্থায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নিজেদের বিষয়ে আলাপচারিতা করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবেই সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীদের সাথে দেখা করছেন না। অবশেষে আজ এক প্রকার বাধ্য হয়ে ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশী বেকার যুবকরা সম্মিলিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ঘেরাও করেন। তাদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার ব্যাপারে অবগত হয়ে পরিকল্পনা করে ব্যবস্থা গ্রহণ করুক। মূলত আজ আরও একবার সম্মিলিতভাবে ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীদের তরফ থেকে অনতিবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য দাবি উঠল বলা চলে। এখন দেখার বিষয় প্রশাসন এই ব্যাপারে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও দেখার বিষয়। তবে যেভাবে দিনের পর দিন ফায়ার সার্ভিস দপ্তরের চাকরি প্রত্যাশীরা নিজেদের চাকুরির দাবিতে রাস্তায় নামছে, সেই বিষয়টা এই সময়ের মধ্যে অত্যন্ত প্রাসঙ্গিক বলেই একাংশের অভিমত। পুলিশ টিএসআর সিআরপিএফ লাগাই রাখছে তো আমরা তো বেকার না, সবাই তো চাকরি গেইন করার লিগে, সবাই তারা এভাবে বন্ধ করে রাখলে কিভাবে হইব? 2 মাস পরে ইলেকশনের লিগে সব কিছু ক্লোজ করে রাখবো, শেষ। আমরা 5 বছর আবার বইতে 5 বছর পর কি সবাই মেচুর থাকবো না? আর সবার তো বয়স নাই, আমার ওভার এজ, এখানে অনেকে আছে যারা ওভার এজ। এখন তোমরা কি চাও? আমরা চাই আমরা রেজাল্টটা অতি সত্বর পাবলিশ করব। কতদিন আগে দিছিলা রেজাল্ট? রেজাল্ট 2022 সালে এক্সাম ইন্টারভিউ প্লাস এক্সাম, এখন রেজাল্টটা দিকে বলছি 2 বার 3 বার ধরে কাজ করছি, কাম হইতেছে না। কতজন আছো তোমরা? আমরা প্রায় 1860 জনের মতো আছি। এখানে আজকে কি করতে? এখানে সিএম সাহেবের সাথে দেখা করতে আইছি। এখানে কোনো এখানে কোনো কাজ করতে পারছো দেখা করতে? না পারছি না, এখানে পুলিশ টিএসআর যারা আগে দেখা রাখছি। আইসি সিএম স্যারের বাড়িতে, সিএম স্যারের লোক একটু দেখা করার লেগা। বিগত 1 বছরের উপরে হয়ে গেছে গা। আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগা বা দেখা করার লেগা যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লেগা। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতেছি না। ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমার কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি। এই জানুয়ারি মাসে 8 তারিখ মেবি 15 তারিখ, 15 দিন আছে, 1 বছর হয়েছে রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে।